আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য বললেন নাহিদ ইসলাম। সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীন সফরে গিয়েছেন, তবে তার চীন সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, তারেক রহমান যে একটি মাকাল ফল সেটি প্রমাণিত হয়েছে। তিনি চীন সফরে গিয়েছিলেন, সেখানে সংসদে বিরোধী দলীয় নেতা তাকে ধন্যবাদ জানিয়েছে। এরপরও হয়তো কিছু বলা উচিত নয়, তারপরও বলতে বাধ্য হচ্ছি, চীন সফরের অর্জন তার শূন্য। তার প্রথম সফরের অর্জনই শূন্য। এরপর জানাবো, তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বিএনপি চেয়ারম্যান গুলশান কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৯টা ৫০ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় বেপরা বাসে চাপায় নিহত ৫, বাসে আগুন। ঢাকা খুলনা মহাসড়কে সুদ্দি বাস স্ট্যান্ড সংবলিত এলাকায় দুর্ঘটনা কবলিত একটি পিকআপ উদ্ধারের সময় এই রাতে বেপরা গতিতে একটি বাসে চাপায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও ৫ জন। এই ঘটনায় খুবই থমথমে অবস্থা বিরাজ করছে এবং উক্ত বাসটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। জানাবো, কক্সবাজারে দুর্ভোগ কমছে না, খাবার সুপেয় পানির জন্য হাহাকার। ভোরে বৃষ্টি না হয় সবাই ধারণা করেছিল এবার পানি কমবে, কিন্তু দুপুর পার হতে না হতে আবার নতুন করে বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কক্সবাজার। আবারও পানির নিচে তলিয়ে গেছে ফসলের জমি, ক্ষেত খামার, গবাদি পশুর গোয়াল সহ মানুষের ঘরবাড়ি। অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে লক্ষ লক্ষ মানুষ। পানির জন্য তারা হাহাকার করছে। এবং সর্বশেষ জানাবো, বন্যায় বাঁশখালীতে ২,০০০-এর বেশি মানুষের মধ্যে এনসিপি ত্রাণ বিতরণ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চট্টগ্রাম মহানগর বিতরণ করা ত্রাণের মধ্যে ছিল রান্না করা খাবার এবং শুকনো খাবার। আজ দিনব্যাপী বাঁশখালী বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় কোমর সমান পানি অতিক্রম করে প্রায় ২,০০০-এর বেশি বানভাসী মানুষ বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। বিভিন্ন কার্যক্রম নিয়ে বিএনপি চেয়ারম্যান গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সঙ্গে বৈঠকে বসেছেন তারেক রহমান। বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মূলত গুলশানের কার্যালয়ে বসে দেশের বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে কার্যক্রম চালানোর ব্যাপার নিয়ে তিনি কথাবার্তা বলতে শুরু করেছেন। তারেক রহমান তিনি মূলত বাংলাদেশটাকে আবারও ডেভেলপ করতে চান এবং বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির মধ্য দিয়ে তিনি এগিয়ে নিয়ে যেতে চান। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেছেন এবং নতুন করে সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরও ভয়াবহভাবে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র
পরিকাঠামো গড়ে তুলে তারপর এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে সবাইকে আরও বেশি এগিয়ে যাওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে মূলত তারেক রহমান দেশবাসীর প্রতি যে বার্তা দিতে চান সেই বার্তাটি তিনি আবার দিতে চলেছেন এবং আমরা সেই প্রত্যাশার একটি সুন্দর বাংলাদেশ আগামীতে গড়ে তুলতে পারব এমন প্রত্যাশার কথাই তারেক রহমান জানাচ্ছেন বলে উল্লেখ করা হয়েছে। তারেক রহমানের কারণে আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক রাষ্ট্র কাঠামো বাংলাদেশ আমরা দেখতে পারব এমন প্রত্যাশা সবার। তারেক রহমানকে নিয়ে স্বপ্ন এবং তিনি বাংলাদেশে এসেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবেন সেই প্রত্যাশা থাকবে আমাদের এবং সেই প্রত্যাশার একটি বাংলাদেশ তারেক রহমান বিনির্মাণ করবেন এমন প্রত্যাশাই আমাদের। কক্সবাজারে দুর্ভোগ কোনোভাবেই কমছে না। খাবার সুপেয় পানির জন্য হাহাকার। কক্সবাজারে নতুন করে আবারও ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ সকালবেলা হঠাৎ করে বৃষ্টি কমলে সবার মনে স্বস্তি জেগেছিল যে হয়তো এই মুহূর্তে যেহেতু বৃষ্টি কমে গেছে তাই বন্যা পানি ধীরে ধীরে কমবে, কিন্তু মুহূর্তে যেতে না যেতেই আবার নতুন করে সেখানে আবার পানি আসতে থাকে। এর ফলে আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে আবারও বৃষ্টিপাত শুরু হয়, পানি বাড়ছে। অবস্থায় এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এটি কারোর জন্যই সুখকর নয়। সবাই আসলে বন্যা নিয়ে খুব বেশি আতঙ্কের মধ্যে পড়ে গেছে। তারা যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালালেও শেষ পর্যন্ত আসলে এগুলো কোন দিকে যাবে সেটি দেখার মতো নয়। সবকিছু আসলে একটি ভিন্ন দিকে চলে যাচ্ছে এবং বিষয়গুলো সবার জন্য খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। সবকিছু খুব খারাপের দিকে চলে যাচ্ছে। তারেক রহমানের চীনের সফরের অর্জন শূন্য বললেন নাহিদ ইসলাম। সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টাকা নষ্ট করে চীন সফরে গিয়েছিলেন। বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছে, এরপর হয়তো কিছু বলা উচিত না, কিন্তু বলতে বাধ্য হচ্ছে চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাইনি, আমরা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে কোনো কমিটমেন্ট পাইনি। আজ রংপুরে জেলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তৃতায় নাহিদ ইসলাম এসব কথা জানিয়েছেন। নাহিদ আরও জানান যে তারেক রহমান আসলে 17 বছর বিদেশে থেকে তিনি কি শিখেছেন? তিনি 17 বছর না পড়াশোনা শিখেছেন, না দেশের জন্য কোনো কাজ করতে পেরেছেন। তিনি যে দেশে এসেছেন, দেশে এসে যত সব চোরার স্যাঁচরা চাঁদাবাজ গুন্ডা মস্তান ও সন্ত্রাস তৈরি করেছেন, তার রাজনৈতিক অর্জন শূন্য। তিনি দেশের পয়সা নষ্ট করে চীনে গিয়ে তিনি মূলত দেশের জন্য কোনো কিছুই অর্জন করতে পারেননি, বরং তার প্রতিটি অর্জন শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, দেশটাকে তারা একটি মগের মূল্যকে পরিণত করতে চায়, কিন্তু আমরা বাংলাদেশকে আর মগের মূল্যকে পরিণত হতে দিতে পারি না বলে জানিয়েছেন তিনি। এবং তিনি নতুন করে সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। ফরিদপুরে ভাঙায় বেপরোয়া বাসের চাপায় নিহত 5। ঢাকা খুলনা মহাসড়কের সর্দি বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে দুর্ঘটনা কবলিত একটি পিকআপ উদ্ধারের সময় বেপরোয়া গতির একটি বাসের চাপায় 5 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত আরও 5 জন। আজ সন্ধ্যায় ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত এবং আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, সর্দি বাস স্ট্যান্ড ডিমভর্তি একটি পিকআপ ভ্যান বৃষ্টির কারণে দুর্ঘটনার শিকার হয়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় পিকআপ
ক্লাবের উদ্ধারের সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দেয়। পরে ঘটনাস্থলে একাধিক গাড়িতে আগুন দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। ঘটনাস্থলে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে অনেক মানুষ গুরুতর আহত অবস্থায় রয়েছে, সেখানে খুবই আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন রয়েছে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান যে সৌদি বাস স্ট্যান্ডে রিমভর্তি একটি পিকআপ বৃষ্টির কারণে দুর্ঘটনার সৃষ্টি হয়। সেটি উঠাতে গিয়ে হঠাৎ করে একটি বাস এসে তাদেরকে পিষে হত্যা করে এই ঘটনায় মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছে।